সোহাগ পরিবহন। অ্যারিস্টোক্রেট খেতাব অর্জন করা এই কোম্পানিটির 2 অঞ্চলের পরিচালনার ক্ষেত্রে বেশ ভালোই ফারাক আছে। চট্টগ্রাম অঞ্চলে যাত্রীদের সন্তুষ্ট করতে কোম্পানিটি যে পরিমাণ এফোর্ট দেয়, ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত ভ্রমণ করে আমার মনে হয়েছে দক্ষিণাঞ্চলে তার থেকে অনেক কম নজর দেয় কোম্পানিটি। অর্থাৎ বাসের মানে অনন্য, সার্ভিসের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি দন্যদশা। বিশেষ করে টাইম মেনটেন না করা এবং অহেতুক অতিরিক্ত রাস্তা ঘোরা, যে বিষয়গুলো আমাকে সহ বাসের অধিকাংশ যাত্রীকেই ভোগান্তিতে ফেলেছে। আমার আজকের ভ্রমণ অভিজ্ঞতা সোহাগ পরিবহন সম্পর্কিত সার্বিক তথ্য তুলে ধরার চেষ্টা করব, যা পরবর্তীতে আপনার ভ্রমণে সহায়ক হতে পারে। হোটেল বিরতি শেষে রাত প্রায় 2:45। আমাদের বাসটি চলছে গোপালগঞ্জ দিয়ে। এখান থেকে গোপালগঞ্জ শহরের দূরত্ব আধা ঘন্টারও কম। আমি প্রথম পর্বে একটু নিরিবিলি রাস্তার কথা বলেছিলাম, এখানে কিন্তু আপনারা সেই পুরো বিষয়টি উপভোগ করতে পারবেন, অর্থাৎ বুঝতে পারবেন যে রাস্তা আসলে কতটা নিরিবিলি বা কতটা নির্জন থাকে, বিশেষ করে রাতের বেলা। আমরা ভাটিয়াপাড়া রেলওয়ে ওভারপাস পার করে ফেলেছি। সামনে ভাটিয়াপাড়া মোড়। এই ভাটিয়াপাড়া মোড়ে আসার পর একটু বিপত্তি বাধে। আমি শুরুর দিকে বলেছিলাম চালক হয়তো এই পথে খুব একটা পরিচিত না, কারণ তার চালানো দেখে আমার কাছে তাই মনে হচ্ছে। এখান থেকে বিশেষ করে ভাটিয়াপাড়া থেকে আমাদের বাসটি যাওয়ার কথা হাতের বাম দিকে, গোপালগঞ্জ, খুলনা হয়ে সাতক্ষীরা। আর সোজা যে বাসটি চলে যাচ্ছে সোহাগের আরও একটি, ওই বাসটি যাবে হচ্ছে সম্ভবত যশোর বেনাপোলের দিকে। তো আমাদের চালক ভুল করে ওই দিকে যেতে চাচ্ছিলেন, পরে চালকের সহকারী হেল্পার তাকে আবার বাম দিকে যেতে বলে, তখন চালক আবার বাসটি বামের দিকে নিচ্ছেন। আমরা এখন গোপালগঞ্জ শহর পার করছি। সামনে সোহাগের একটি নন এসি বাস আছে, আমাদের বাসটি ওই বাসের পিছুনায়। এরপর দুজন মিলে একসাথে আগাতে থাকে। এখানে একটি কথা বলে রাখি, চট্টগ্রাম অঞ্চলে সোহাগে আমার 2-3 বার ভ্রমণ করা হয়েছে। সেখানকার অভিজ্ঞতার সাথে এখানকার অভিজ্ঞতা যদি মেলায়, সেক্ষেত্রে ওইদিকে সার্ভিসটা বেশ ভালো হয়। সে তুলনায় এদিকে সার্ভিস খুব একটা পাইনি। গাড়িতে ওঠার সাথে সাথে ওই রোডগুলোতে কম্বল দিয়ে দেওয়া হয়, প্রতিটি যাত্রীকে চাইতে হয় না খুব একটা। আমি কখনো চাইনি, আমি সবসময় প্রতিটি সিটের সাথে কম্বল পেয়েছি, অথবা গাড়িতে ওঠার পরই বাসের গাইড কম্বল দিয়ে দিয়েছেন। কিন্তু এখানে আমাদের চেয়ে চেয়ে কম্বল নিতে হয়েছে। অনেক যাত্রী হয়তো বিষয়টি জানেনই না যে এই বাসে কম্বল দেওয়া হয়, অনেকে হয়তো চাননি, এসির মধ্যে বা শীতে একটু কষ্ট করেছেন। আর যারা হয়তো জানেন বা বিষয়টি সম্পর্কে ধারণা আছে, তারা হয়তো কম্বল চেয়ে চেয়ে নিয়েছেন। যেমন আমি নিজেই, আমরা 3 জনের জন্য আমি 3টি কম্বল চেয়ে নিয়েছি। এরকম হয়েছে। অনেক সময় দেখা যায় যে গাইড ভুলে যান, মনে থাকে না, সেক্ষেত্রে হয়তো একজন চাওয়ার পর বিষয়টি তার মনে হয় তিনি সবাইকে দিয়ে দেন। কিন্তু এখানে তা হয়নি, যে যে চেয়েছেন গাইড শুধুমাত্র তাকেই কম্বল দিয়েছেন। গোপালগঞ্জ পার হওয়ার পর আমাদের বাসটি একদম নির্জন পথে একা একাই চলছে।
গোপালগঞ্জ বাগেরহাটের ফকিরহাট পার করে আমরা এখন খুলনা শহরে। খুলনা খানজাহানারি সেতুর উপরে আমাদের বাস এখন উঠছে। সামনে সোহাগের আরও একটি স্ক্যানিয়া বাস আছে, ওই বাসটি খুলনার। এখানে সেতুর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সেতু থেকে নেমে সামনের বাসের পিছু নেওয়ার দৃশ্যটা উপভোগ করতে পারবেন আপনারা। আমরা এখন খুলনা 0 পয়েন্ট অর্থাৎ খুলনার মূল শহরে চলে এসেছি। এখান থেকে হাতের বামে আমরা চলে যাব সাতক্ষীরা, আর সোজা বা হাতের ডান পাশের যে দুটি রাস্তা, এই দুটি রাস্তায় খুলনা শহরের দিকে চলে গেছে। 0 পয়েন্টে আমাদের বাসের যাত্রী নামবে, খুলনার যাত্রী তাদেরকে নামিয়ে বাসটি আবার চলে যাবে সাতক্ষীরার উদ্দেশ্যে। খুলনা থেকে সাতক্ষীরা যেতে মোটামুটি ঘন্টা দেড়েকের মতো সময় লাগে দিনের বেলা, আর রাতের বেলা সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। আমরা যখন খুলনা শহর অর্থাৎ খুলনা 0 পয়েন্ট পার করি তখন 4টা বাজে। সেই হিসেবে আশা করছি 5টার মধ্যে আমরা সাতক্ষীরা চলে যেতে পারবো। আমাদের বাসটা এখন সাতক্ষীরা রোড ধরে চলছে। এই রাস্তা মোটামুটি ভালোই সুন্দর, খুব একটা স্মুথ না থাকলেও খুব একটা খারাপ না। সাতক্ষীরা খুব একটা উন্নত জেলা না, সেই হিসেবে এই অঞ্চলের রাস্তাঘাট মোটামুটি বেশ ভালোই। আমি যতটা দেখেছি এই রাস্তাগুলো দেখো আপনারা সেটা বুঝতে পারছেন। আমরা এখন খুলনার চুকনগর বাজারে। এটি ডুমুরিয়া উপজেলায় পড়েছে। চুকনগর বেশ বিখ্যাত চুই ঝালের জন্য, অর্থাৎ চুকনগরের আব্বাস হোটেলের চুই ঝাল। যাই হোক, আমাদের বাসটি ভুল পথে চলে এসেছে।
চুকনগর বাজার থেকে আমরা যেদিকে এসেছি, অর্থাৎ আমাদের বাস ঘুরছে এখন, এদিক দিয়ে হচ্ছে যশোর যাওয়ার রাস্তা, আমাদের সাতক্ষীরা যাওয়ার রাস্তা হাতের বামে, আমরা সেটা পেছনে ফেলে এসেছি। বাস ওই এলাকা ছাড়ার পর চালকের সহকারে বুঝতে পারেন যে আমরা ভুল পথে ঢুকেছি, তো তাৎক্ষণিকভাবে চালক আবার গাড়ি ঘুরিয়ে নিচ্ছেন। চুকনগরের পরে সাতক্ষীরা পর্যন্ত এই রাস্তায় দুই একটা স্পিড ব্রেকার আছে, কিন্তু আমি সেখানে কোনো সিগন্যাল বা কোনো আগে থেকে কোনো সাইন বা নির্দেশনা চোখে পড়েনি, যার কারণে আমাদের চালক নতুন হয় তিনি খেয়ে হারিয়ে ফেলেন। আমি এরকম বেশ কয়েকবার তাকে দেখেছি তিনি খেয়ে হারিয়ে ফেলেছেন, যে ইনস্ট্যান্ট হঠাৎ করে তার চোখে পড়েছে সামনে স্পিড ব্রেকার, তো ওই সময় আসলে তিনি কি করবেন, গাড়ি ওখানে ইনস্ট্যান্ট তিনি স্লো করে দেবেন বা ওই সময়ের মধ্যে আসলে স্লো করা সম্ভব না। তো কোনো সময় তিনি যতটা পেরেছেন স্লো করেছেন, কোনো সময় সেই গতির উপরে অর্থাৎ 60-70-এর গতির মধ্যে তিনি স্পিড ব্রেকার উপরে গাড়ি চালিয়ে দিয়েছেন। আসলে ওই সময় কোনো কিছু করার নেই। এই বিষয়গুলো হচ্ছে রাস্তার ফল্ট, অর্থাৎ রাস্তার যারা ম্যানেজমেন্ট, বিশেষ করে সহজ এই বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকে, কিন্তু তারা এই বিষয়গুলোতে উদাসীন, যার কারণে রাস্তায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। আর যে কোনো দুর্ঘটনা ঘটলে দায় আসে চালকের উপর, কিন্তু দেখা যায় অধিকাংশ সময় চালকের দোষ কম থাকে। আমরা এখন সাতক্ষীরা চলে এসেছি, অর্থাৎ আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। কিন্তু বিনের পোতা মোড় থেকে আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে সাতক্ষীরা বাইপাস। এই বাইপাস দিয়ে ঘুরে আমাদের বাসটি সাতক্ষীরা মেডিকেল হয়ে যাবে সঙ্গীতায়, অর্থাৎ যেখান থেকে সবগুলো বাস ছেড়ে আসে ঢাকায়, আবার ঢাকার বাসগুলো ওখানে গিয়ে যাত্রা শেষ করে। সচরাচর বাসগুলো দিনের কি রাত উভয় সময় খুলনা মোড় হয়, অর্থাৎ বিনের পোতা থেকে খুলনা রোড দিয়ে তারপর চলে যায় সঙ্গীতাতে। এদিক দিয়ে রাস্তা কম আর শহরের ভেতর দিয়ে চলাচল করায় অধিকাংশ যাত্রী শহরের ভেতরে থাকেন, তারা তাদের ইচ্ছা মতো জায়গা বা তাদের যে জায়গায় নামার কথা সেদিকে নেমে যান। ওদিক দিয়ে পথের দূরত্ব কম, 6.5 কিলোমিটার। আমি গুগল ম্যাপ আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সোজা রাস্তা, অর্থাৎ মেন রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু সোহাগ পরিবহনের বাসগুলো চলাচল করে, যখন বাসগুলো সাতক্ষীরা থেকে সের আসে ঢাকার উদ্দেশ্যে এই পথ দিয়ে আসে। আর অন্যান্য বাসও কিন্তু ঢাকা থেকে যখন যায় তখন কিন্তু তারা এই পথ দিয়েই, অর্থাৎ এই পথ দিয়ে আসা যাওয়া করে, এটি হচ্ছে প্রধান পথ। কিন্তু আমাদের বাসটি এই দীর্ঘ পথ ঘুরছে। শুরুতে এটা নিয়ে সবাই সন্দিহান ছিলেন যে বাসটি আসলে কোন দিক দিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় বাইপাস দিয়ে ঢুকে বাসগুলো আবার পরবর্তীতে বিভিন্ন কানেকশন রোড আছে ভেতরের রাস্তার সাথে, ওদিক দিয়ে ঢুকে যায়, কিন্তু আমাদের বাসটি আর ওই দিক দিয়ে যায়নি। আমাদের বাসটি পুরো বাইপাস ঘুরে। এই গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এখানে ছবিতে, প্রায় 13 কিলোমিটারের মতো দেখাচ্ছে এখানে। এটা আমি দেখিয়েছি বিনের পোতা থেকে সাতক্ষীরা মেডিকেল পর্যন্ত। সাতক্ষীরা মেডিকেল থেকে আবার সঙ্গীতা, অর্থাৎ যেখানে বাস আমাদের নামিয়ে দিবে, সেটা আবার প্রায় 3 কিলোমিটারের মতো। তো সব মিলে বলা যায় যে 17 কিলোমিটার। আমরা 6.5 কিলোমিটার কোথায়, 17 কিলোমিটার কোথায়, প্রায় 12 কিলোমিটারের বেশি পথ আমরা অতিরিক্ত ঘুরেছি। আমাদের বাসের স্টাফরা আমাদের ঘুরিয়েছেন। তো তাদের যেটা দাবি, কাউন্টার থেকে নাকি বলা আছে যে বাসগুলো শহরের ভেতর দিয়ে না গিয়ে রাত্রে বা যে কোনো সময় এই বাইপাস দিয়ে যেতে। এখন বলি, ঢাকার মতো বড় শহর কিন্তু বাংলাদেশে নেই। রাত 9টা-10টার পর থেকে ঢাকার মধ্যেই বড় বাসগুলো চলতে পারে, ট্রাক চলতে পারে। সেখানে সাতক্ষীরা হচ্ছে একটা মফস্বল জেলা, সেই সাতক্ষীরার মতো জায়গায় নাকি শহরের ভেতর দিয়ে বাস চালাতে নিষেধ করেছে কাউন্টার। যদি কাউন্টার এমনটা করেই থাকে, তাহলে আমি এটা বলবো যে যাত্রীদেরকে ভোগান্তিতে ফেলা ছাড়া সাতক্ষীরার সোহাগ পরিবহনের কাউন্টার কর্তৃপক্ষ আর কোনো কিছুই করেনি। কারণ বাসের যে যাত্রী থাকেন, ভোরবেলা ফজরের আজান দিচ্ছে বা কোনো জায়গায় দিয়ে দিয়েছে, ওই সময়টাতে এই বাইপাসে কোন যাত্রী নামতে পারবে? অধিকাংশ যাত্রী থাকে শহরের ভেতরে, ফলে তারাও বিড়ম্বনায় পড়েন। ভোরবেলা না পাওয়া যাবে অটো বা ভ্যান বা ওই রকম কোনো কিছু, সব মিলে বেশ ভালো ভোগান্তিতে পড়তে হয়েছে ওই দিন আমাদের যাত্রীদের। আমি জানি না সোহাগ পরিবহনের এই বাসটি ওই দিন এরকম করেছে নাকি সবগুলো বাসে এমন করে। বিষয়টি নিয়ে ওই দিন যাত্রীরাও বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। যাই হোক, আমরা এখন সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে দেখতে পাচ্ছেন, মোটামুটি যে বড় রাস্তা সেটি শেষে। সাতক্ষীরা মেডিকেল থেকে শহরের দূরত্ব দেখাচ্ছে 3.50, অর্থাৎ প্রায় 4 কিলোমিটারের মতো। এই পুরো এলাকা ঘুরে আবার আমাদেরকে শহরে যেতে হবে। আমাদের বাসটি সাতক্ষীরা মেডিকেল এলাকাতে ঘুরছে। এটি হচ্ছে শহরের রাস্তার দিক দিয়ে অনেক বাস দেখতে পাচ্ছেন। এই বাসগুলো হয়তো রাতের বন্যা কোনো সময় এসে এখন এখানে বিশ্রাম নিচ্ছে। যাই হোক, আমাদের যাত্রা শেষ, আমরা চলে এসেছি সাতক্ষীরা শহরে। এটি হচ্ছে সাতক্ষীরা সঙ্গীতা মোড়, সঙ্গীতা সিনেমা হলের নামে মোড়। এখান থেকে সবগুলো বাস যাত্রা করে আবার এখানে এসে বাসগুলো সাতক্ষীরার যাত্রা শেষ করে। সোহাগ পরিবহনের পক্ষ থেকে বলা হচ্ছিল, অর্থাৎ বাস চালকের সহকারে বলছিলেন যে কাউন্টার থেকে বলা হয়েছে তাদেরকে বাস এদিকে ঘোরাতে সমস্যা হয়, যার কারণে বাস এই পুরো এলাকা ঘুরিয়ে তারপর এখানে আসতে, অর্থাৎ এখান থেকে সরাসরি আবার সোজা চলে যেতে পারবে। আপনারা তো পজিশনটা বুঝতে পারতেছেন বাসের।
একটি বাস রাখা আছে আমাদের বাস স্টেশন, এখান থেকে আবার সরাসরি সকালে সোজা এই সামনের রুট দিয়ে ঢাকা চলে যাবে। তো আমি আপনাদের দিনের বেলা একটা ছবি দেখাই। এখানে সোহাগের একটা বাসও দাঁড়ানো আছে, আপনারা তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কত বড়। এখানে ইজিলি অনায়াসে যে কোনো বাস ঘোরানো যাবে। আর যতগুলো বাস আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বাস কিন্তু শহরের ভেতর দিয়ে চলাচল করে। এই বাসগুলো কিন্তু এখানে আসে, আবার এখান থেকে ঘুরে তারপর আবার যাত্রা শুরু করে। তাহলে সবগুলো বাস যদি পারে তাহলে সোহাগ কেন পারবে না? এই প্রশ্ন রেখে সাতক্ষীরা জেলার সবচেয়ে লাক্সারিয়াস বাসের বেদনাদায়ক বা কিছুটা তিক্ত ভ্রমণ অভিজ্ঞতা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।